প্রচার উপলক্ষে আজ যে কবিগানের আয়োজন করেছে, আমি সর্বপ্রথম কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারা আছেন, আমি আমার নিউ রশিকলাল কবি দলের পক্ষ থেকে সবাইকে প্রণাম জ্ঞাপন করছি। আমি প্রণাম দিচ্ছি আসলে যত হরিভক্ত, বৈষ্ণব ভক্ত, পাগল ভক্ত আছে প্রত্যেকের শ্রীচরণে আমি আমার দলের পক্ষ থেকে প্রণাম দিচ্ছি। ও মা, কথা বলেন না। আজকে আমার বিপক্ষের কবিয়াল অভয়চরণ শিকদার আমাকে পাগল করে কয়েকখানি প্রশ্ন দিয়ে গেছে। ও মাসি, ও রে কপাল রে, প্রথমে তুমি দাও তার সমাধান, তুমি আসলে কেন? সত্য ক্রেতা দাপর কলি, উনি বলেছে সমাতলে খুলে বলি, প্রত্যেক যুগে তো সর্ব ধর্ম দিয়ে গেছে, কিন্তু পাগল চাঁদ মানে আমার আসার কারণ কি বলেছে ডাকি মনে আছে ভাবো, আমার আসার কারণ আমি জিজ্ঞেস বা বলার চেষ্টা করব। পরে আরো বলে গেছে, বলি আপনাদের কাছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা আছে, আমার কথা বলেন না। তো আমি করলাম বর্ণনা, প্রশ্ন কিন্তু একেবারে 20 বছর। 40 বছর, 40 বছর তোমার বয়স হতে পারে, 80 বছর বয়স হবে, ওই বুড়ো ডাক দিয়ে আমি 40-এর বেশি গুনতে পারি। আচ্ছা, তা আমার মনে লোকটা 3.5-এর বেশি গুনতে পারে। প্রশ্ন কিন্তু 6 টাকা 3.5, আরে কম হবে। আমার ডাক দিয়ে পাগলের লীলা প্রচারও করে, আমার পাগল চাঁদের লীলার সর্বনাশ করে। কি বলে তাই করছে না? পাগল চাঁদের লীলা বলে গেছে না? আবার বলছে তাই এই উত্তর চাই মনে আছে, আমার উত্তর দেওয়ার আগে একখানি গান গেয়ে আমি তার বাকি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনার আশীর্বাদ করবেন যেন আপনাদের মান মর্যাদা রাখতে পারি, এই প্রার্থনা আপনাদের কাছে। আমি সকলের নামে একটা ধ্বনি দিয়ে আমরা পালা শুরু করবো। জয় যে আমার পাগল চাঁদকে দেখেছেন তার চরণ ধরলে গণেশ এই পাগল চাঁদকে দেখা যাবে না? যে আমার রাধাকে দেখেছেন তার চরণ ধরলে রাধার দর্শন হবে না? যে আমাদের গণেশ পাগলকে দেখেছেন তার চরণ ধরলে গণেশ পাগল দর্শন হবে না? এই তোমার কাছে আমার প্রথম আসরের ফার্স্ট গান, যে তাকে ধরেছে তার চরণ ধরো, তাহলে ভগবান দর্শন হবে, গুরু কি জিনিস বুঝতে পারবে। তাই তোমার কাছে আমার স্থূল প্রবর্ত সাধক সিদ্ধির একখানি গান, যদি তোমার বোঝার জায়গা না বুঝে যায় তাহলে বুঝতে পারবে, আর বোঝার জায়গা বুঝে গেলে করছে না রাধা পাগল আসলেও তোমাকে বুঝে দেবে। তাই তোমার কাছে প্রথম গান, নিরিখ ধরে সাধন ভজন করতে হবে, তাহলে তোমার ভগবান দর্শন হবে, অধর মানুষ ধরা যাবে। তাই কবি বললেন, ওরে সেই যে ধরেছে তারে ধরে, যে ধরেছে ওরে তারে যে ধরেছে তারে ধরে, অতি নিরিখ ধরে তোর সাধন। ও সেই অধর মানুষ ধরবি যদি, ওরে আমার মন ধরবি
আমার দেহের মধ্যে রাধা আছে তো, আমার দেহের মধ্যে কৃষ্ণ আছেন, আমার দেহের মধ্যে নববৃন্দাবন আছে, আমার দেহের মধ্যে দ্বাদশ কাঠাল আছে, আমার দেহের মধ্যে সব আছে। ইহাসে বিশ্বব্রহ্মাণ্ডে তাহা আছে আমার দেহবন্ধে। সাধকগণ বলে দিয়েছেন, মহাপুরুষগণ বলেছেন, ইহাসে বিশ্বব্রহ্মাণ্ডে তাহা আছে তোমার দেহবন্ধে। একবার জানাতে করলে তুই প্রেমানন্দে হরি হরি বলিয়া কৃষ্ণ কৃষ্ণ বলিয়া সাধক ঘরে গিয়া বল গোপন ঘরে আর এখানে সিদ্ধি ঘরে দাঁড়িয়ে সাধক বললেন এই প্লেনের 3টা পাখা, আর একটা সোজা মানে সরল, আর 2টো হচ্ছে পাকা। তাহলে প্লেন কোথায়? কবি ডাক দিয়ে বলেন এই প্লেন আর কেউ নয়, এই প্লেন আপনার আমার দেহরূপী প্লেন হয়। এই দেহরূপী প্লেনের 3টা পাখা কোথায়? সুষন্ময় ত্রিবেণী 3 পাতা, পিঙ্গলা বাঁকার সুষন্ম হচ্ছে সোজা। যদি কেউ সুষন্ম রাস্তা ধরিয়া চোখের তলে ভাসিয়া প্রেমানন্দে একবার গোপন ঘরে খেলা খেলতে পারে, এই সুষন্ম রাস্তা ধরিয়া যদি কেউ প্রেমানন্দে একবার খেলা খেলে সে অবশ্যই আমার গোবিন্দের দর্শন পেয়ে যায়। সে রাধারাতে কৃপা পাবে। আমার কথা নাও, আগে গোপন ঘরে গিয়ে অরিজিনাল খেলা খেলে খেলা খেলো না। তাই কবি বলতে আছে সেই রকেটে 3টি পাতা, আছে কি নেই বলুন? আছে তো? সেই মানুষ ভালো মানুষ নাই? অবশ্যই আছে। তাই কবি বললেন সেই মানুষ ভালো মানুষ আজও আছে, ঘরে তারা পাগল বেশে হল অসীম তাদের দিনের শেষে বেশে ভুল অসীম কাঁধে দিনের শেষে হারা হলে এই পরম ধন। ভগবান নিখিলের জীবের প্রাণ করুণা নিদান তুমি মঙ্গলালয় তব শুভেচ্ছা মতে বিশ্ব করে সে পথে অসমে আকাশে বাজে করে তারকা বলনাথে নিরবধি সাগরে ছুটেছে নদী আপন মনে ভাঙিয়া দুপুর রাতের কৃষ্ণ শাখে ব্যাকুল ডাকে প্রভু তোমার ইচ্ছা দেহ ধরে প্রভু তোমার করুণা বলে ধরণীতে ফুল ফলে সুশোভিত দিবস রজনী প্রভু তোমার স্থানে সুখে এই কাব্য সাগর নিয়ে বুকে আজ ভাসাইলাম আমার ক্ষুদ্র জীবন। যাক যাক মনতত্ত্ব
বক্তৃতায় করি প্রবেশ, সবিশেষ নিবেদন সভায় জানে আমার মনের কথা, আছেন যত জ্ঞানী শ্রোতা, সবার পায়ে আমার ভক্তি। আমি প্রণাম দিচ্ছি রাধা পাগল এবং সঙ্গে পঞ্চশক্তি এখানে আছেন। আমি রাধা পাগল সহ পঞ্চশক্তি সেবা করতে প্রণাম দিচ্ছি। আমি প্রণাম দিচ্ছি পঙ্কজ পাগলের শ্রীপাদ করতে। আমি একটু শুনতে পারলাম যখন পঙ্কজ পাগল অসুস্থ হয়ে পড়েছেন খেদুরতলাতে, কদমবাড়ি থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত অন্য জায়গা থেকে যখন যায়, কদমবাড়ি থেকে যখন ভক্তরা পাগলের কাছে গিয়েছিল, পাগল অসুস্থ শয্যায় পড়ে আছে। এই এলাকার লোক কি বলছিল, আগামীতে তো গান কার্তিক মাসে আশ্বিন মাস গেলেই গান শুরু হয়ে যাবে। ও পাগল তুমি তো থাকবে না, তোমাকে আমরা কোথায় পাবো? সেদিন নাকি পাগল বলেছিল যে ওরে তোরা ভয় পাস না। আমার পাগল নাকি বলেছিল যে তোরা ভয় পাস নি, আমি বসে বসে গান শুনবো। তাই আমার বিশ্বাস এই আসরে আমাদের সবার প্রিয় মানব মহামানব সেই পঙ্কজ পাগলের আসরে আছে। আমি পঙ্কজ পাগলের শ্রীপদ পদে প্রণাম দিচ্ছি। পাগল কথা না, তুমি আমার হাত ধরে এখানে কবি গান এনেছিলে। পাগল বলেছিল এলাকার যদি সন্তান সম্রাট এক বছর গান গেয়েছ পূর্ব, তুমি এক বছর গান করবে। তিনি আমাকে এখানে সুযোগ করে দিয়েছেন। তিনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন, সবাই কি ভালোবেসেছে। আমাকে উনি যখন আমাকে বলেছিল পূর্ব তোর কোনো ভয় নাই, রাধা মামুন তোর ভিতরে থাকবে। আমি করলাম বর্ণনা। আজ আমার মনে হয় পাগল এখানে আছে। পঙ্কজ পাগল তুমি আমার কথা দিও, আমার হৃদ মন্দিরে এসে ভালোবেসে আমাকে আশীর্বাদ করে দাও, যাতে গাইতে পারি পাগলের মধু কথা প্রিয় কবিতা। প্রণাম দিই আমি মায়ের পায়ে, পঙ্কজ পাগলের সহধর্মী এখানে নয়। আমি প্রণাম দিচ্ছি, আপনি কথা নেবেন। আমার হৃদ মন্দিরে এসে আপনি আশীর্বাদ করবেন যেন আমি পাগলের মহিমা প্রচার করতে পারি। পঞ্চশক্তির পায়ে প্রণাম করি দান, যাতে গাইতে পারি এই কবি গান। পরে আমি প্রণাম দিই গণেশ পাগলের পায়ে, যার আশীর্বাদে যার নাম দিয়ে আমি গত বছরের আগের বছর আমি অপূর্বে বলছি আমার দাদু এখানে আছে, এটা কাকা আছে, দাদুর আছে, আর অনেকে আমার চিনেছে নাম। আমি যখন ভারতে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, আমি একা যখন ভারতে যাই, আমার স্ত্রী ডাক দিয়ে বললো তোমার ভয় নাই, তুমি একা ভারতে যাওয়া প্রথমে গান গাইতে। আমার সাথে প্রোগ্রাম ছিল 6 দিনের। আমি বলেছিলাম আমি তো একা যাবো না, আমি কি একা যাবো? আমার ছবিটা আমার একটা ডায়েরিতে পাগলের ছবি থাকে। আমি ডাক দিয়ে বললাম এই দেখো আমি একা যাবো না, আমার সঙ্গে পাগল যাবে। পাগল যদি আমার সঙ্গে থাকে তারা আমার হবে না। আমি যে আসরে যাই পাগল চাঁদকে বসিয়ে প্রতি আসরে গান গাই। আজও পাগল চাঁদকে আসরে বসিয়েছি। পাগল চাঁদ কথা নাও, তুমি নাকি কদমবাড়ি বলেছিলে যে কদমবাড়ি যত কবি গান হবে, যেখানে যেখানে কদমবাড়ি কবি গান হবে, পাগল বলেছিল আমার অন্তর আছে ভালো, আমি ওই সম্পর্কে বসে বসে কবি গান শ্রবণ করব। তোমার গান তুমি গেয়ে কারণ পাগল চাঁদ কবি গান বড় ভালোবাসে। পাগল চাঁদের আশীর্বাদ নিয়ে সত্য কথা বলি খুলে এরপরে প্রণাম করি আমি আমার মাতা পিতার চরণ। যে মাতা পিতা জন্ম না দিলে আসতে পারতাম না জগতে পদে। কেউ যাবেন না আপনাদের মাতা পিতাকে ভুলে, এই রইল আমার আত্মনিবেদন। কারণ পাগল চাঁদের পঞ্চবাণীর মধ্যে বিশেষ বাণী আছে মাতা পিতার ভক্তি করে। তাই হে মাতা পিতা তোমরা নেবে আমার কথা, হতভাগ্য পুত্রের মাথে একটু আশীর্বাদ কর বর্ষণ, আশীর্বাদ কর দান, যেন তোমার হতভাগ্য সন্তান গাইতে পারে কবি গান। যাকে আপনাদের গোপনের পথে চলবো না। এবার আমি কাব্যের ভিতরে যেতে চাই। আমার বিপক্ষে করে আছেন যিনি, সম্রাট সরকার হলেন তিনি। কি দানীয় অভয় ধরনের ভূমিকা করে স্থাপন, আমার কাছে কয়েকখানি প্রশ্ন করে চক্কন।
করে কয়েকখানি প্রশ্ন ধরে বারে বারে ডাক দিয়ে বলছে আমার ধরে তুমি আমার কথা নাও, তুমি রাধা পাগল হবা, আমার দেখবা আমি হয়ে কয়েকখানা প্রশ্ন করবো। ডাক দিয়ে উনি এসে বলে গেছে, প্রথম প্রশ্ন করেছে দান কি করছে যে তুমি কলির যুগে আসলে কেন? এই তো প্রথম প্রশ্ন। সত্যে হরি আসছেন, ত্রেতায় রাম আসছেন, দ্বাপরে শ্রীকৃষ্ণ এসেছেন, আর কলিতে মহাপ্রভু গৌরাঙ্গ এসেছেন, তোমার আসার দরকার কি? এই কথা বলেছে ডাকি। আমার উত্তরে আছে ভাবো, এই কথা বলার পরে উনি যা বললো সেটা বলবো। কি বলছে? এই অভয়চরণ কিন্তু শুধু মাছ বিক্রি করতেন না। আমি বলি আপনাদের ধার, ওর ভিতর ছিল প্রবল ভাবে অহংকার, ছিল কিনা? ওনার ভিতরে এত অহংকার ছিল যে অহংকারের দাপটে উনি মানুষকে মানুষ মনে করতেন। অহংকারের দাপটে উনি মানুষকে মানুষ মনে করতো না। আমি বলি বর্ণনা, তাই ও করেছে বর্ণনা যখন উনি নিজে বলেছে যে বোতল রান্না পায় যখন ওনারা বাঁধলো, উনি বলেছে আমি কিন্তু বলি নাই। উনি কিন্তু গোপনে আমার লীলা প্রচার করে গেছে, আমার কিছু বলার আছে আমার। তো যখন উনি বলেছে বোতলে পাও কাটলো, যন্ত্রণায় পড়ে রইলো, উনি কি করলো? পাগল চাঁদ নাকি মানে আমি রূপ ধরে গিয়েছিলাম, ওনাকে ভালো করলাম। যখন ওনা থেকে দূরে যায়, উনি কি দেখতে পেল? আমাকে দেখতে পেল আমি রাধানাথ নই, আমি চতুর্ভুজ মূর্তি ধরে সেই গোলক বিহারী হরিকে টাকা দিয়েছিলাম। আর যেটা ও বলছে না, আমি কি বলছি? তাহলে তুমি বুঝতে পারছো না আমি কে? নিজেই তো ডাক বাজাই গেছে, আমার তো বাজারের দরকার নেই। আমার গুণকীর্তন মহিমা আমি করি বর্ণনা, আমার বলার দরকার নাই। বলি তোমার ঠাই তুমি কিন্তু আমার কথা বলে গেছে, এতে কিন্তু অসুবিধা নাই। বলেছে তোমার আসার কারণ কি? আমি যে পরিচয়, আমার আসার কারণ কি হয়? আমি রাধা পাগল, সর্বদা আমার যায় মনের আগল, আমি কথা করি বর্ণনা। ডাক দিয়ে বলেছে তাই তুমি কলিতে আসলে কেন? তোমার এইটা জানতে চাই। আচ্ছা, মহাপ্রভু গৌরাঙ্গ আসেন কি দিতে? প্রেম দিতে। আচ্ছা, প্রেম কি ঠিকঠাক ভাবে উনি দিতে পেরেছেন? প্রেম কিন্তু উনি ঠিকঠাক ভাবে বিলাতে পারে নাই। সত্য কথা আমি আপনাদের জানাই। এরপরে কি হলো? প্রথম আসে কলি, কলির পরে আসে ঘোর কলি, ঘোর কলির পরে আসে মহাকলি। এই কলি কেমন এটা বুঝিয়েছে শ্রী শ্রী পাগল রসা সিন্ধু লীলার ভিতরে। কি বলেছে? আমি বলি আপনাদের ঠাই, ওখানে লিখেছে যে কলির দুরবস্থা কেন, আমি কেন এলাম। কলির দুরবস্থা কি ছিল আপনাদের কাছে বলা হলো। কলির এমন অবস্থা হয়, আমি তো এই পরিচয়, এই কলিকালে কি হয়? বাবা মার কথা সন্তান শোনে না। আমি করি বর্ণনা, গুরু হয়ে কি করে? গুরু হয়ে শিষ্যের রমণী কি করে গ্রহণ। এটা শুনছেন আপনারা? যারা কয় গুরু প্রসাদ, শিষ্যের রমণী করে গ্রহণ। আমি দিলাম পরিচয়, পাপে তাপে যখন পাপে তাপে করা হলে গ্রাসে, যখন এই কলিকে গ্রাস করতে চায়, আরো কলির কি অবস্থা হয়? আমি দিলাম পরিচয়, কথা না বললে হবে না। আপনাদের কাছে আমি এই ধারণা, কথা সত্য কথা বলবো আপনাদের চাই। কেন আমি আসলাম রাধানাথ গোসাই, এইটা আপনাদের কাছে পূর্ণভাবে ব্যাখ্যা করতে চাই। কলির অবস্থা কেমন হয়? মাতুব্বর মনে লেখা আছে ওখানে, এক লোক অন্য পাড়ায় দিয়ে যখন ধরা খায়, গ্রামের মাতুব্বর যারা ওনাদের বিচার করার জন্য আনলো, তারা আনার পরে ওই মাতুব্বর করেছে বর্ণনা, তুই কাজটা বেশি ভালো করলি না, তুই পরের মেরে সতীত্ব নষ্ট করেছিস, তোর কঠিন বিচার হবে। এলাকার যে মান্যগণ্য ব্যক্তি মাতুব্বর, আমি দিই সেই খবর, ওই লোকটার আদেশ হলো 50 ঘা বেতের বাড়ি মারা। আচ্ছা, মাতুব্বর একবার পালি পিছন দিক তাকায় যে মরবে না বাঁচবে, কি কর? যখন 50 ঘা বেতের বাড়ি মারে, ওনার জুতো দিয়ে যখন ওকে আঘাত করে, আমি করি বর্ণনা, আঘাত করার পরে যে কথা হলো আমি না বললে হবে না। ওই মাতুব্বর যে পাপের কারণে ওই লোকটাকে একটু আগে মারলো বলি সভা সন্নিধানে, এইবার ওই মাতুব্বর কি করছে? ওই মাতুব্বর বাড়ি যাবে, বাড়ি গেলে বৃষ্টি হচ্ছে, পাশে এক গৃহে গেছে আশ্রয় নিতে। ওই গৃহে যে মেয়ে ছিল, মানে মেয়ে ছিল বিধবা মেয়ে। আমি বলি আপনাদের পাশাপাশি ওই বিধবা মেয়ের সঙ্গে ছিল মাতুব্বরের ভালোবাসাবাসী, যে মাতুব্বর কেবল মানে নগদ টাটকা বিচার করে গেছে। সভাতলে প্রকাশী ওই মহিলা হচ্ছে ওনার নিজের একেবারে সলিড টাটকা মাসি। আচ্ছা, মাসির সঙ্গে ছিল গোপন ভালোবাসা। হয়ে আশা যখন ওই ঘরে যায়, ও ঘরে হয় সন্তান। এই যে কলির অবস্থান আমি করলাম বর্ণনা, এই কলির অবস্থান দেখে আমার দয়াল হরি করল বিবেচনা যে আমি জগতে অবতীর্ণ না হলে আমার কলির জীবকে আমি মুক্ত করতে পারবো না। আমার রাধা পাগল, আমার সেই গোলক বিহারী
ভাবে তাই এই কলির জীবকে আমি মুক্ত করতে চাই। এরা পাপে পাপে মহাপাপ, আর সেখানে ব্যাখ্যা দিয়েছে মহাপাপ কি। মহাপাপ কাকে বলে? মহাপাপ কি আপনার শুনে যান। রসা সিন্ধুতে বলেছেন, পাগল লীলা রসা সিন্ধুতে, যে মহাপাপ কি। এখানে আনসার দিয়েছেন যে আমি করি বর্ণনা, 100 গো মারিলে, 100 গো মারিলে যত পাপ হয়, একজন খাঁটি ব্রাহ্মণ বধে তত পাপ হয়। আচ্ছা ব্রাহ্মণ বাউন না, কিন্তু তাকে মুখ দিয়ে আগুন জ্বলে ওই কয়টা কিন্তু মাল দিয়েই হয়, মানে যে ওই ব্রাহ্মণ ব্রাহ্মণ বামুন না কিন্তু। তাই বলেছে 100 গো মারিলে যত পাপ হয়, একজন খাঁটি ব্রাহ্মণ বধে তত পাপ রয়। 100 খাঁটি ব্রাহ্মণ বধে যত পাপ হয়, একজন খাঁটি সন্ন্যাসী বধে তত পাপ রয়। 100 সন্ন্যাসী বধে যত পাপ হয়, একজন খাঁটি ব্রহ্মচারী বধে তত পাপ হয়। 100 ব্রহ্মচারী বধে যত পাপ হয়, এক পরমহংস বধে তত পাপ হয়। 100 পরমহংস বধে যত পাপ হয়, একটা ভ্রূণ মানে জীব হত্যা করলে তত পাপ হয়। কি বলছেন? যে 100 গো মারিলে যত পাপ হয়, তাকে দিয়ে বললেন একজন ব্রাহ্মণ পদে তত পাপ হয়। 100 ব্রাহ্মণ পদে যত পাপ হয়, একজন খাঁটি সন্ন্যাসী পদে তত পাপ হয়। 100 খাঁটি সন্ন্যাসী পদে যত পাপ হয়, এক ব্রহ্মচারী পদে তত পাপ হয়। 100 ব্রহ্মচারী পদে যত পাপ হয়, এক পরমহংস পদে তত পাপ হয়। 100 পরমহংস পদে যত পাপ হয়, একটা ভ্রূণ হত্যা করলে তত পাপ হয়। আচ্ছা বুকে হাত দিয়ে কোন তো আপনারা কতজন মার্ডার কেসের আসামি? আচ্ছা আমরা এখানে যে কজন আছি আমরা স্বামীরা কিন্তু পুরুষ সব আসামি। আমি করলাম বর্ণনা, আমার পাগল চাল দেখলেন ভেবে আমাকে অবশ্যই যেতে হবে। এরা ভ্রূণ হত্যা করেছে, পাপের দায় ঠেকছে। আমি বলি হত জীবনের জন্য যাবো, আমি যাবো না, আমি পঞ্চ শক্তি সঙ্গে দিয়া আমি দেশ বিদেশে যাবো পাগল ধর্ম প্রচারিয়া। আমার পাগল চাল করলেন বর্ণনা, আমি একা যাবো না, পঞ্চ শক্তি নিয়ে, আমি পঞ্চ শক্তি নিয়ে আমি যাবো কোথায়? এই জগতে এই হরিনাম প্রচার করার জন্য বের হব, আমার পরিহত জীবের মঙ্গলের কারণ। আচ্ছা যে প্রশ্ন দিচ্ছে, একটা প্রশ্নের উত্তর এর বেশি দেওয়া যাবে না। আমার আসার কারণ কি বুঝতে পেরেছেন? পরিহত জীবের মঙ্গলের কারণ। আমি করেছি এই জগতে এসেছি অনুক্ষণ, আমি করলাম বর্ণনা, মহাপাপ কি আমি বুঝালাম। এরপরে বলে গেছে তাই ও ডাক দিয়ে বললো তুমি আমার কথা নাও, তুমি এই হাত উচ্চ করে কি বুঝাও? স্যালুট দাও। তুমি হাত উচ্চ করে কি বুঝাচ্ছ? কি কাউকে স্যালুট দিচ্ছ? রাজশক্তি কাকে বলে? বললো আমার কাছে ভুলে স্যালুট দেওয়ার ব্যাপারটা কি? মানে বেকায়দা লোক, বুঝলেন? কল্পনা এটা তো আছে। এই স্যালুট দেওয়ার কারণ কি বলেছে নাকি মনে আছে বাবা? এও প্রকাশ করে যাব। বলছে তাই রাজশক্তি কাহাকে বলে? আমার বলেছে যে পুলিশ ধরে নিয়ে গেছিল আমারে, যখন আমার আঘাত করে, আমাকে আঘাত না করার পরে যখন আমি নিজে নিজে আঘাতে রক্ত রঞ্জিত হয়ে যাই, পুলিশ আমাকে ভয় পেয়ে যখন বাড়িতে পাঠাইয়ে দেয়, শিষ্যরা ডাক দিয়ে কয় পাগল তোমার সঙ্গে যে কর্ম করেছে, পাগল বলি তোমার কাছে, তবে তুমি এর দৃষ্টান্ত দিয়ে যাও। পাগল চাপ বলছিল ডেকে ধরা করিস না বিপাকে, এর তাকেই এ পড়ে যাবে। তাই বললাম বর্ণনা, যার যার পাকে কিন্তু সেই করে। বলছে তাই তুমি কেন এর সন্তান সহ পুষ্ট বেঁধে দিলে? আমি ভালো করে জানতে চাই এই প্রশ্নটা। তুমি রাজ শক্তি বড় বললে কেন? আবার কয় প্রধানমন্ত্রীর লোকিত পুলিশ, তাই তো মান্য দিলে না। আচ্ছা এখানে রাধা পাগল মত দেখায়নি, রাধা পাগল পুলিশকে দেখায়নি। আমার রাধা পাগলের পাগল জগতের পতি হলেও, আমার রাধা পাগল জগতের পতি হয়েও সেই পতিকে স্যালুট দিয়েছে। এটা হচ্ছে এই উত্তর। আমার রাধা পাগল করেছে বর্ণনা, আমি রাধা পাগল সেই শক্তি জগতে এসেছি, কিন্তু আমি সেই শক্তি হলেও আমি সেই রাজ শক্তি অর্থাৎ কি সেই অনাদি আদি যিনি, আমি তাকে স্যালুট দিচ্ছি। তোমরা আমার কথা নাও, তোমরাও তাকে স্যালুট দাও, তোমরাও তাকে ভক্তি করো। পুলিশ পেয়া তাকে ভক্তি করা নয়, আমি তাকে স্যালুট দিচ্ছি। তিনি অনিজল, সারা বিশ্বের পাওয়ার। আমি যদি জগৎকে কিছু না শিখাই তাহলে জগৎ কিছু শিখবে না, এই জন্য আমি স্যালুট দিয়েছি বলেছি। তাই রাজ শক্তিকে তোমরা ভয় পাও বলেছে। তাই নিতাই আর জগাই তোমরা
করলো, সেখানে প্রেম দিল, তা তুমি প্রেম দিলে না কেন? আচ্ছা আমি দিলাম পরিচয়, এই জগাই মাদের সঙ্গে পুরুষের তুলনা করলে হবে? আচ্ছা পুলিশের সঙ্গে কি জগাই মাদের তুলনা চলে? আমি বললাম বর্ণনা, সত্যটির পরিচয়, রাজশক্তি কাহারে কয়, এটা লেখা আছে রসা সিন্ধুতে। আচ্ছা রাজা তিনি আমাদের সর্বস্রষ্টার কেন্দ্রবিন্দু। আজ এমন একটা পাল্লা পাগল ইলিয়াস ছাড়া বাইরে আমার কিছু বলার এখতিয়ার নাই। আমরা সেই অনাদিরাদি গোবিন্দ থেকে এসেছি। এই যে জগাই আর মাধাই, এরা সত্যের জয় বিজয় ছিল না, সর্বের দ্বারে দাঁড়ি। এরা জন্মে জন্মে প্রভুকে ভালোবাসিয়া এই জগতে আসছে। পরে বলছিল আঘাত খেয়ে অসুর হয়ে বলছিল যে দয়াল আমি যেন শত্রু ভাবে, বলছিল শত্রু ভাবে হলে তুমি অল্প জন্মে আমাকে পেয়ে যাবে, আর মিত্র ভাব হলে তুমি আমাকে পাবে না। স্বর্গের জয় বিজয় বলেছিল তাই যে আমরা শত্রু ভাবেই তোমাকে বসতে চাই। আচ্ছা এই জয় বিজয়ের সঙ্গে এই পুলিশের তুলনা চলে। আমি দিলাম পরিচয়, পরে সেটা দিয়ে বলছে বলি আমি আপনাদের কাছে সত্য, আপনাদের কাছে বলা হলো কৃষ্ণ ধরে নিয়ে যায়, কৃষ্ণরে ধরে, কৃষ্ণ যে লীলা দেখালো তুমি সেই লীলা দেখালে না কেন? আচ্ছা সেই কৃষ্ণের সঙ্গে তুলনা আমি করি বর্ণনা, এবং উনি বলেছে তাই যে তুমি পঞ্চ শক্তি মানে 5টা বিয়ে, তার মধ্যে 2জন বিধবা ছিল। তো কি বলেন? 2জন বিধবাকে বিয়ে করেছিল রাধা পাগল, মানে আমি বিয়ে করেছিলাম 2জন বিধবাকে। আমি দিলাম পরিচয়, এর একজন ছিল কে? শঙ্কচূড় দত্তর স্ত্রী তুলসী। আচ্ছা এই জানো আমি কিন্তু ওনাকে মা ডাকি, আমি কিন্তু পঙ্কজ পাগলের কাছ থেকে দীক্ষা নেই, কিন্তু আমি মা ডাকি। আচ্ছা দেখেন এই যে মা শঙ্খ শাখা সিঁদুর রেখেছিলাম। এই তুলসী দেবী শঙ্কচূড় যখন মারা যায়, শঙ্কচূড়ের ডাক দিয়ে বলছিল হে শঙ্কচূড় তুমি তো চলে যাবে, আমি তোমার কোথায় পাবো? তখন শঙ্কচূড় বলেছিল যে আমার কথা নেবা, আমি শাখা হয়ে তোমার হাতে রব, প্রতিটা রমণী এই শাখা সিঁদুরের মধ্যে তার স্বামীকে পাবে। বলেছিল আমি শাখা রূপে তোমার হাতে রব, আমার কথা নিয়েও এই শাখার দিকে যখন তাকাবে তখন আমার অমীয় মূর্তি তুমি দেখতে পাবে, শুনে দেব। তাই বাংলার পৃথিবীর যত হিন্দু রমণী নয় তারা শাখা সিঁদুর নেয়। তখন আমার দয়াল যখন শঙ্কচূড়ের মূর্তি ধরে সতীত্ব নষ্ট করতে যায়, তখন ডাক দিয়ে সতী বলছিল যে আমি তো বিধবা হয়ে যাবো, আমার স্বামী মারা যাবে, আমি বিধবা হবো, আমার অবস্থা কি? তখন আমার রাধা বলবো, তখন আমার সেই দয়াল বলছিলেন কৃষ্ণ যে আমার কথা নাও, আমি কলির শেষ আরম্ভে আমি রাধা পাগল হব, আমি রাধা পাগল হব, আর তুমি তখন বিধবা হবে, আমি তোমাকে গ্রহণ করবো, তখন তোমার সমস্ত জ্বালা তুমি ভূত হয়ে যাবে। আর একজন ছিল জাম্বুবতী। জাম্বুবতীকেও আমার কৃষ্ণ বলেছিল তোমার কোনো চিন্তা নেই, আমি কলির শেষ আরম্ভে রাধা পাগল নাম ধরে যাব, অন্তরে আছে বাবু, তখন আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করবো। আরে পঞ্চশক্তি ছাড়া জীবের কোনো মুক্তি নাই, নাই নাই। এই জন্য পঞ্চশক্তিকে নিয়ে আমি আসছি রাধা পাগল গোসাই। আচ্ছা তুমি যে কৃষ্ণের কথা বলো, আমার রাধা পাগলের মতে কি আছে? আমার রাধা পাগলের মতে পঞ্চবাণী আছে। এই পঞ্চবাণীর ভিতরে কি আছে আমি বলি আপনাদের কাছে। আমার রাধা পাগল বলেছেন মাতা পিতার প্রতি ভক্তি করো, রাজ শক্তিকে সম্মান করো, স্বামী স্ত্রীকে ভক্তি করো, স্ত্রী স্বামীকে ভক্তি করো, হিংসা দেশ ত্যাগ করো, অন্তর্বাহির সমান করো। আচ্ছা এই পঞ্চবাণীর একটা বাণী মানলে আর কিছু লাগে? অন্তর্বাহির সমান করো, রাজা হয়ে প্রজা, প্রজা হয়ে রাজারে ভক্তি করো। আচ্ছা বাবু এই যে মাতা পিতা, মাতা পিতার প্রতি ভক্তি করো, আমার পাগল মানে আমি বললাম, আমি কর্ম দিকে যাই, কারণ এখানে অনেক ভক্ত আছে। তো রাধা পাগলের সারা তো অন্য ভক্ত আছে, আমি কর্ম দিকে যাবো, একটু যাই।
মানে আমার ভূমিকা কি করে কি যেতে চাই আমি নিলাম পরিচয় এই আমার পাগল কেন বলছেন যে মাতা পিতার প্রতি ভক্তি করো আচ্ছা আপনারা আমরা সবাই জানেন আমি তো নূতন কথা বলতে পারবো না নূতন ভাগবত হবে নূতন রামায়ণ হবে নূতন চরিতামৃত হবে নূতন কিছু হবে না যাহা ছিল পুরাতন তাহাই ছিল নূতন আমরা ছোটবেলায় পড়েছি আমার এই দাদু ভাই আছেন ভাগবত পাঠ করে মানে অপুর হয়ে বলছি আমরা ছোটবেলায় পড়েছি না জটিল নামে একটা ছেলে ছিল জটিল যার মাস্টার মশাইয়ের মা মারা গেলে ডাক দিয়ে বললো তাই তোমরা কে কি দেবে আমি জানতে চাই সবাই সব কিছু দিও কিন্তু জটিল কিছু বললো না ও বলছে আমার মা আমার কাছে শুনে আছি জটিল বললো মনের কথা শুনে কই আমি দেবো বাকি আছে যত দই কিন্তু অত বয়সে ছোট খোকাও জানে না আমার মায়ের হাতে নাই গতি কেনার মতো টাকা বাড়ি দৌড়ে গিয়ে ওর মারে বলছে আমার মাস্টার মশাইয়ের মা মারা গেছে যত দই লাগবে দই দেবো ওর মা বলছে চোখের জল ছেড়ে আমি দুঃখিনী মা তোরে ভিক্ষা করে সারা আমি কিছু চলতে পারি না ও এত দই কোথায় পাবো জটিল বলছে মা আমাদের কোনো বড় লোক আত্মীয় নাই ওর মা বলছে ওরে বড় লোকের বড় লোক আত্মীয় থাকে আর দুঃখী থাকে গোবিন্দ